বন্ধুরা, অনেক দিন পর আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। আমরা এখন আছি জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়ামের সামনে। ভিতরে বিপিএল অনুষ্ঠিত হচ্ছিল। আমরা যাচ্ছি রাতের সাগর দেখার জন্য। হঠাৎ করে বেরিয়ে পড়লাম। আমরা আজ দেখব রাতের সাগর। প্রচুর শীত বাইরে, এই শীতের মধ্যে আমরা আজ রাতের সাগর দেখতে এলাম। এই শীতের মাঝেও অনেক লোকজনের আনাগোনা, প্রচুর লোকজন রয়েছে সাগর পাড়ে। আমরাও তার মধ্যে রইলাম। সাগর পাড়ে দাঁড়িয়ে প্রচুর ঠান্ডা হাওয়া, দাঁড়ানো যাচ্ছিল না এক প্রকারে। কান টুপি, জ্যাকেট এগুলো আমাদের সঙ্গী। এই যে ছোট ছোট যা দেখতে পাচ্ছেন এগুলো সব স্পিড বোট। দূরে ওই যে দূরে লাইটগুলো দেখছেন এগুলো সবগুলো জাহাজের লাইট, দূর থেকে মিটমিট করে জ্বলতেছিল। এগুলো কিন্তু অনেক বড় বড় জাহাজ, যা এখান থেকে দেখা যাচ্ছিল খুবই ছোট। দূরের লাইটগুলো, ঝিলিমিলি লাইটগুলো অনেক সুন্দর। আর তারই সামনে রয়েছে অসংখ্য স্পিড বোট। প্রচুর ঠান্ডা, প্রচুর হাওয়া চলছে। তারই মাঝে আমরা গান বাজনা আনন্দের মধ্যে সময়টুকু উপভোগ করার চেষ্টা করছি। চাচা গরম চা নিয়ে চলে আসলো, রং চা। চাচার চাও ফুরিয়ে গেছে। আমরা 5 জন ছিলাম, 4টি কাপে চা হয়েছিল, একটি ভাগ করে খাওয়া লাগলো আমাদের। প্রচুর শীতের মধ্যে গরম চাটা একটু আমাদেরকে গরম করে তুললো। আমরা নেমে পড়লাম সাগরের একেবারে অর্থাৎ বালিতে। নিচে নেমে পড়লাম। অসংখ্য হকার, চানাচুরালা, চটপটিওয়ালা, পেঁয়াজওয়ালা, অসংখ্য দোকান রয়েছে এখানে। তারই সাথে সাথে রয়েছে অনেক অনেক পর্যটক। তারাও রাতে আমাদের মতোই সাগর গানকে সঙ্গী করে আমরা সাগর পাড় ধরে হেঁটে চললাম। অনেক দূর হাঁটলাম, অনেক দূর গেলাম। ওখান থেকে আবার ব্যাক করতে অনেক সময় লেগেছে। পথে এই প্রাণীটি অর্থাৎ কাঁকড়ার সাথে আমাদের সাথে দেখা হলো। মজার একটি কাঁকড়া একটি হাত বেয়ে বেয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করছে, যদিও কামড় দেয়নি। খারাপ না কাঁকড়াটা। আমরা পরবর্তীতে কাঁকড়াটাকে আবার পানিতে ছেড়ে দিই। এই অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে রইলাম। সাগর পাশে প্রচুর ঠান্ডা, দাঁড়ানোই যাচ্ছিল না। তারপরও আনন্দতেই রয়ে গেলাম। গান চলছিল অনবরত। গানগুলো কপিরাইট হবে বলে গানগুলো আমরা দিতে পারলাম না। খালি গলায় গান আমাদের যতটুক গাওয়া যায়। ওখান থেকে ফিরতি পথে আমরা পেটের মধ্যে অনেক খিদে, তাই এখান থেকে কাঁকড়া রয়েছে, চিংড়ি মাছ রয়েছে, পেঁয়াজু রয়েছে, ছোলা রয়েছে। সবার পছন্দ ছিল ছোলা, কিন্তু ছোলা খেতে ইচ্ছে করেনি। তারপর পেঁয়াজু নিলাম। এই যে পেঁয়াজু ভাজা হচ্ছে আমাদের জন্য। পেঁয়াজ হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং কথা হচ্ছে কি, পেঁয়াজুর সাথে আমাদের জন্য যে সালাডটা করা হয়েছিল, আমরা পেঁয়াজ হচ্ছে বেশি সালাদ খেয়ে ফেলেছি। বরং ওই দোকানদারের সবগুলো সালাদ আমরা শেষ করে ফেলেছি। এত সুস্বাদু ছিল সালাডটা, এখনও মুখে লেগে আছে প্রায়। অনেক সুস্বাদু ছিল। বিশেষ করে পেঁয়াজুর সালাদ অসম ছিল। আমরা বসে রইলাম, গরম গরম পেঁয়াজুর অপেক্ষা করলাম। একটু পরেই আমাদেরকে দিয়ে দেওয়া হবে পেঁয়াজু। সবাই এই শীতের মধ্যে গান গেয়ে গিয়ে নিজেকে গরম রাখার চেষ্টা করতেছে। আর অপেক্ষা করলাম কখন সেই পেঁয়াজু আসবে। পেঁয়াজু এখনও ভাজা হচ্ছিল গরম তেলে। একটু পরেই পেঁয়াজু চলে আসলো। আমি যে সালাডটার কথা বললাম সেই সালাডটাও দিবে একটু পরে। অসম সালাদ, আসলে অনেক ভালো। এই যে সালাড, আমরা এরকম প্রায় 5টি প্লেট সালাদ খেয়ে ফেলেছি তাদেরকে অর্ডার দিতে দিতে। পেঁয়াজ হচ্ছে সালাদগুলো অনেক ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন ফিরতে পারলাম। আস্তে আস্তে জনশূন্য হয়ে যাচ্ছে এলাকাটা, মানুষজন আস্তে আস্তে কমে যাচ্ছে। সবাই আমাদের মতোই ফিরছে। তবে আমাদের আনন্দের কোনো প্রকার কমতি হয়নি। আমরা গান গাইতে গাইতে অর্থাৎ শুনতে শুনতে রাস্তা পার হচ্ছিলাম। সবাই খুব চিল মুডে ছিল এই শীতের মধ্যেও। খুব
খুবই ভালো লেগেছে, অনেকদিন পর সবাই একসাথে। এখানে একটি মিঠা পানের দোকান, অর্থাৎ চলমান দোকান এটি। আমরা এদের সাথেও অনেক সেলফি ভিডিও করলাম, ভালো লাগছিল। চারিদিকে একটি আনন্দময় পরিবেশ। অনেক দিন পর কাজের ফাঁকে আমরা বের হয়ে পড়লাম। আবার কবে দেখা হয় সবার সাথে, কবে আবার একসাথে হই, সেই অপেক্ষায় অর্থাৎ আমাদের এই ব্যস্তময় জীবনে একটু সময় বের করা অনেক কষ্টসাধ্য। তার মধ্যে আমরা চেষ্টা করে যাই যে একটু শান্তি খুঁজে পেতে। এখানে অনেক ছোট ছোট বাবুরা এসব রাইডে উঠতেছিল। আমরা তো ছোট না, বা আমাদের সাথে কোনো ছোট আসেনি, আমরা উঠতে পারিনি। সব কিছু শেষ করে আমরা এখন ফিরতি পথে গাড়িতে উঠে বসলাম, আমরা চলে যাচ্ছি। এখানে নতুন আমাদের যে হাইওয়েটা হয়েছে ফ্লাইওভার দিয়ে, ওখানে এখন টোল সিস্টেম, অর্থাৎ টোল দিতে হয়। কিছুদিন আগে দেওয়া লাগতো না, এখন টোল দিতে হয়। যাই হোক, টোল দিয়ে আমরা এখন নিজ নিজ গন্তব্যের দিকে চলে যাব। সবাই ভালো থাকবেন। আশা করি নতুন কোনো ব্লগে আবার নতুন কোনো ঠিকানায় আপনাদের সাথে দেখা হবে। গুড বাই।